শপিফাইয়ে যে কয়েকটা পপুলার জিনিস আছে তার মধ্যে আপসেল একটা অন্যতম ফিচার। সো বেশিরভাগ ক্ষেত্রে আপসেলটা ইউজ করা হয় কোনো অ্যাপসের মাধ্যমে। তো অ্যাপসের মাধ্যমে যেটা ইউজ করা হয় সেখানে আমরা সাধারণত অ্যাপসের মধ্যে একটা ড্যাশবোর্ড দেখতে পাই এবং সেখানে কাস্টমারের যে অ্যাক্টিভিটি সেটা সহ ট্র্যাক করা যায়। যে কাস্টমার আসলে আমার এই আপসেল ফিচার থেকে কতটুকু পারচেস করলো, কতবার ক্লিক করলো, অথবা কার্ডে অ্যাড করলো, ডিলিট করলো, সবকিছু কিন্তু ট্র্যাক করা যায়। তো অ্যাপস ইউজ করলে মূলত এই জিনিসগুলো আমরা বা এই সুবিধাগুলো আমরা পেয়ে থাকি। তো অ্যাপসের আসলে বিকল্প হয় না, কিন্তু আমাদের এই অ্যাপসটা ইউজ করতে গেলে কস্টিং আমাদের একটু বেড়ে যাবে। হ্যাঁ, কিন্তু যারা হচ্ছে শুরুর দিকে বিজনেস স্টার্ট করে তারা মূলত এইসব জিনিস অ্যাভয়েড করা ট্রাই করে। তো সেক্ষেত্রে তাদের জন্য একটা বেস্ট ওয়ে হচ্ছে কাস্টম ওয়েতে বা থিমের মধ্যে কোডিং করে এই আপসেলটাকে ইউজ করা। সো এটা করা যায়। সেক্ষেত্রে হচ্ছে এরকম কোনো ড্যাশবোর্ড ট্যাশবোর্ড পাবে না, যেহেতু আমরা এটা কোডের মধ্যে থিমের মধ্যে করব। জাস্ট এটা সেলটাকে একটু ইনক্রিজ করে দেবে সেম ওয়েতে। হ্যাঁ, ফিলটা কিন্তু ফ্লেভারটা কিন্তু সেম থাকবে, কাস্টমাররা কিন্তু সেম জিনিসই দেখবে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা আজকে আপসেল ফিচার নিয়ে আলোচনা করব এবং কার্ডের মধ্যে কিভাবে এই আপসেল ফিচারটা দেখানো যায়। তো আমি এটা মূলত একটু ডেমো হিসেবে দেখাচ্ছি। তো সাপোজ এটা একটা প্রোডাক্ট, আমি এটাকে কার্ডে অ্যাড করলাম। তো কার্ডে অ্যাড করার সঙ্গে সঙ্গে আমি নিচের দিকে এখানে দেখতে পাবো যে রেকমেন্ডেড ফর ইউ এরকম কয়েকটা প্রোডাক্ট এখানে দেখাচ্ছে। ওকে, এখন এই প্রোডাক্টটা যে কিনতে গেল, সে দেখলো যে তার কিছু জিনিসপত্র এই লিস্টের মধ্যে আছে যেটা হচ্ছে তার প্রয়োজন। হুম, তো সে কি করলো, যে যেহেতু এটা কিনতেছি, সো এটাও তার সঙ্গে পারচেস করে নেই। তখন সেটা অ্যাড করলো এবং এটা ইনস্ট্যান্ট এই জায়গায় অ্যাড হয়ে গেল। তারপরে যদি সে চায় এটা ডিলিট করতে পারবে। তো এই যে স্মুথলি কাজটা করতেছে, এটা মূলত আমরা এই আমাদের যে কাস্টম কোড ইউজ করে এটা কিন্তু করতে পারি। এটা আপসেল অ্যাপস ইউজ করলেও মূলত এইরকম একটা ফ্লেভার আসে। আবার আমরা যদি কাস্টম কোড করে করি তাও কিন্তু আমরা মিনিমাম একটা আউটপুট দিতে পারি এরকম রেকমেন্ডেড প্রোডাক্টের জন্য। হ্যাঁ, রেকমেন্ডেড বা আপসেল প্রোডাক্টের জন্য। ওকে, সো এটাকে আমি রেকমেন্ডেড প্রোডাক্ট বলতেছি না এই জন্য, কারণ হচ্ছে দুইটা ভিন্ন জিনিস কিন্তু। যেমন হচ্ছে আমি যখন এই প্রোডাক্টটা অ্যাড করলাম, এই প্রোডাক্টের রিলেভেন্ট যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে দেখানোটা হচ্ছে রেকমেন্ডেড প্রোডাক্টস। কিন্তু এই যে আইটেমসগুলো আছে আমি স্পেসিফিক এই আইটেমগুলোকে আপসেল করতে চাচ্ছি। হ্যাঁ, তো সেই আইটেমগুলোকে আমি অ্যাড করে রাখছি। আমি যে প্রোডাক্টটাই এখানে অ্যাড করি না কেন সেটা কিন্তু এই জায়গায় আমাদের এই জায়গায় শো করাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এটা যখনই আমার কার্ডে অ্যাড হয়ে গেল এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেল। ঠিক আছে, এটা রিমুভ হয়ে গেলে এই জায়গায় চলে আসলো। আবার এখান থেকে যখন আমরা রিমুভ করব তখন মূলত এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূলত আপসেল কাস্টম কোডিং করে করা যায়। তো আজকের আলোচনায় এই বিষয়টাই থাকবে। সো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সুন্দর করে দেখলে আমরা নিজেরাই তৈরি করতে পারবো। লেটস গো। আমরা নতুন একটা ডন থিম এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড করে ফেলছি। সো এইটার মধ্যে আমরা করব। সো এটাকে করতে গেলে আমাদের এডিট কোডে যাইতে হবে। এইখানে এসে আমরা প্রথমে এই যে থিমটা আছে এটাকে মূলত একটু প্রিভিউ করে নিতে চাই, যে আসলে আমাদের যে সিস্টেমটা এখন রান করতেছে এটা মূলত কেমন দেখাচ্ছে, এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, সো এটা আমরা এখানে রান করলাম। সো এটা এরকম দেখাচ্ছে বাই ডিফল্ট। এবং আমরা যদি কোনো একটা প্রোডাক্টে যাই, এখানে গিয়ে আমরা যখনই অ্যাড টু কার্ট করব তখন এই যে এই কার্ডটা চলে আসতেছে। তো তার মানে আমাদের ড্রয়ার কার্ডটা ওপেন আমাদের এখানে অ্যাড করা নাই। সো ড্রয়ার কার্ডটা করতে গেলে আমাদের কি করতে হবে, কাস্টমাইজেশনে যেতে হবে। সো আমরা ট্রাই করব এখান থেকে কাস্টমাইজেশনে, আমি একটু জুম করে নিচ্ছি, হ্যাঁ, যেন বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এখান থেকে কাস্টম থিমে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কাস্টমাইজেশনে চলে যাব। ওকে, এই কাস্টমাইজেশনে আমরা মূলত
আমাদের যে কার্ড ড্রয়ারটা আছে সেটা আমরা এই যে থিম সেটিংসে গেলে পাবো মূলত, বা এখানে থাকার কথা। আমরা ড্রয়ার্সে যদি ক্লিক করি, এই জায়গায় নাই, আমরা হচ্ছে কার্টে তাহলে যাব। যে কার্টে আসলে যে টাইপ হচ্ছে পপ আপ নোটিফিকেশন, তো এখানে তিনটা অপশন আছে। অ্যাড করলে ডিরেক্ট পেজে যাবে, পপ আপ নোটিফিকেশন দেখাবে যেটা এখন অ্যানাবলড আছে, আর একটা আছে ড্রয়ার। তো ড্রয়ারটা আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এটা আমরা সিম্পলি সেভ দিই। সেভ দিয়ে এখানে যদি আমরা একটা রিফ্রেশ দিই, এখন যদি আমরা কার্ড আইকনে ক্লিক করি আমাদের ড্রয়ারটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমরা এটাকে হাইড করতে চাচ্ছি, কেননা আমাদের এই বাটনটা দেখা যাচ্ছে না, চেক আউটের জন্য যে বাটনটা এখানে থাকে। এখন দেখা যাচ্ছে। সো এটা এরকম দেখাচ্ছে, সম্পূর্ণ নতুন। সো আমরা বিগিনিং থেকে যদি স্টার্ট করি, এখানে প্রথমত আমাদের ফাইন্ড আউট করতে হবে যে এই যে কার্ড ড্রয়ারটা যা আছে এটা কোথায় আছে। আচ্ছা, এটা ফাইন্ড আউট করার জন্য কাস্টমাইজেশনটাকে এদিকে রাখি, আপাতত লাগতেছে না আমাদের। সো আমরা কি করব, আমরা জানি যে কন্ট্রোল পি যদি আমরা চাপি তাহলে হচ্ছে আমরা ফাইল সার্চ করতে পারবো। সো আমরা লিখি যে কার্ড ড্রয়ার, সরি কার্ড ড্রয়ার। এই যে আমাদের সেকশন আছে, স্নিপেট আছে, দুইটা জিনিস দুই নামে সেম নামেই আছে। সো আমরা এখানে ক্লিক করলে আমরা দেখবো যে এইটা একটা কার্ড ড্রয়ার যেটা কিনা একটা স্নিপেটকে রেন্ডার করতেছে, কিন্তু এখানে কোনো কাস্টমাইজেশনের অপশন নাই, যেটা কিনা আমাদের এখানে দরকার আছে। এখন কাস্টমাইজেশনের দিকে যদি আমরা তাকাই, এখানে কিন্তু আমরা কোথাও কার্ড ড্রয়ারটাকে কাস্টমাইজ করার মতো কোনো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমরা যদি এখানে আসি, এখানে বেসিক কিছু কনসেপ্ট দেওয়া আছে কার্ড ড্রয়ারের মধ্যে। যেমন হচ্ছে কার্ড ড্রয়ার যদি এমটি হয় তাহলে একটা কালেকশন আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, যেটার প্রোডাক্টগুলো এমটি কার্ডে দেখাবে। তার মানে আমরা যদি এই দুটা এখান থেকে রিমুভ করে দিই, দেওয়ার পরে বাই ডিফল্ট যেটা এখন আছে সেটা হচ্ছে কন্টিনিউ শপিং। এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের সব পেজে নিয়ে যাবে কালেকশনসে। তো এইটার পরিবর্তে আমি যদি চাই, এখানে কিন্তু কিছু রেকমেন্ডেড প্রোডাক্ট বা আমি যে সিলেক্ট করে দেবো যে কালেকশনটা, সেই কালেকশনসের যে প্রোডাক্টগুলো সেগুলো এখানে দেখাবে। সো এটা একটা ওয়ে। তো এইটা মূলত বাই ডিফল্ট করা থাকে, কিন্তু আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে যখন আইটেম সেখানে আমরা অ্যাড করব, কাস্টমার যখন একটা আইটেম অ্যাড করে আসবে ঠিক তখনই সে দেখতে পাবে। হ্যাঁ, এমটি করে বা সবকিছু ডিলিট করে তারপরে যে দেখতে পাবে এমনটা না। সো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমত এই আমাদের কার্ড ড্রয়ারটা কোথা থেকে রেন্ডার হচ্ছে সেটা ফাইন্ড আউট করতে হবে। সো এটা মূলত রেন্ডার হচ্ছে যেহেতু গ্লোবাল, এটা মানে আমরা যে কোনো পেজে গেলে এটা পাই। যেমন হচ্ছে আমরা হোম পেজে গেলে কার্ড ড্রয়ারে যদি ক্লিক করি তাহলে ড্রয়ারটা কিন্তু ওপেন হচ্ছে, আমরা যে কোনো পেজে গেলে কিন্তু এটা পাবো। তার মানে আমাদের বুঝতে হবে এটা আমাদের গ্লোবাল একটা ইয়েতে আছে, যেমন হচ্ছে লেআউটে, গ্লোবাল লেআউট যেটা হচ্ছে এই লেআউটস এর ভিতরে থাকে। সো আমরা যদি থিম ডট লিকুইডে ক্লিক করি তাহলে আমরা এটা পেয়ে যাবো এই জায়গায়। সো আমরা এটাকে লিখি কার্ড ড্রয়ার। এই যে এখানে বলতেছে যদি সেটিংস ডট কার্ড টাইপ ইকুয়াল ইকুয়াল ড্রয়ার হয় তাহলে আমাদের এখানে রেন্ডার করতেছে কার্ড ড্রয়ার। ঠিক আছে, সো এটা কিন্তু আমরা এনাবল করছি, সেটিংস এর কার্ড টাইপটা আমরা কিন্তু ড্রয়ার করে ফেলছি, যার জন্য এখন আমরা কার্ড ড্রয়ারটাকে এখান থেকে দেখতে পাচ্ছি। কিন্তু এই জায়গায় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের এখানে সেকশন অ্যাড না করে ডিরেক্ট স্নিপেটটাকে অ্যাড করে দেওয়া হয়েছে। আবার স্নিপেটটা কানেক্টেড আছে কোথায়, একটা সেকশনস এর মধ্যে, যার ফলে আমরা হচ্ছে এটা কিন্তু একটা সেকশনস এর বিহেভ করতেছে। কেননা আমাদের কিন্তু এখানে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে আমরা যখন কার্ডে কোনো আইটেম অ্যাড করতেছি, অ্যাড টু কার্ট করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ওপেন হচ্ছে এবং ইনস্ট্যান্ট এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো সেকশন রেন্ডারিং এর ক্ষেত্রে আমাদের অবশ্যই এটা একটা সেকশনস এর মধ্যে রাখতে হবে। এই শর্তে মূলত এটাকে সেকশনস এর মধ্যে রাখা হয়েছে, একটা সেকশন ক্রিয়েট করে। ঠিক আছে, কিন্তু সেই সেকশনটাকে আমরা কোনো প্রকার কাস্টমাইজেশনের জন্য ইউজ করিনি। কিন্তু আমাদের যখন এই আপসেলটা আমরা যখন ক্রিয়েট করতে যাব তখন কিন্তু আমাদের এই সেকশনটার প্রয়োজন পড়বে, মানে কাস্টমাইজেশনের জন্য আমাদের কিছু জিনিসপত্র এখানে অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমত কি করব, এই যে থিম ডট লিকুইড যেটা আছে এটাকে আমরা স্নিপেট থেকে রেন্ডার বাদ দিয়ে আমরা হচ্ছে সেকশন থেকে রেন্ডার করব।
তো সিম্পলি আমরা বললাম যে এটা একটা সেকশন, আমাদের সেম নামে যেহেতু সেকশনটা আছে কার্ড ড্রয়ার, তখন সেটাকে পেয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে সেভ দিই, সেভ দিয়ে আমরা কার্ড ড্রয়ারে যাই, এইখানে এসে এখন সেকশনস এর মধ্যে আমাদের কাস্টমাইজেশনের জন্য মূলত কি লাগে, স্কিমা লাগে। এখন এই স্কিমাটাকে আমরা এখান থেকে অ্যাড করতে চাচ্ছি। তো সিম্পলি আমরা এখানে বলি যে এটা একটা স্কিমা হবে, আর অবশ্যই এটার একটা ক্লোজিং ট্যাগ থাকবে এন্ড স্কিমা, এবং এইটার ভিতরে আমরা কিছু কোড লিখব, যেমন হচ্ছে নেম কার্ড ড্রয়ার, যেন আমরা বুঝতে পারি যে এটা আসলে কার্ড ড্রয়ার। এবং সেটিংস এর মধ্যে আমরা একটা কিছু রাখবো, সাপোজ আমরা আপসেলটাকে এখান থেকে এনাবল করতে চাচ্ছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা টাইপ আমরা এটাকে চেকবক্স হিসেবে একটা নেই, চেকবক্স আই থিঙ্ক ঠিক আছে, টাইপ চেকবক্স আইডি আমরা এটাকে বলি এনাবল আপসেল। দেন আমরা এখানে একটা লেবেল নেব, বলি যে শো আপসেল। বাই ডিফল্ট যেহেতু আমরা এটাকে একটা চয়েসের মধ্যে রাখতে চাচ্ছি, সো এটাকে আমরা ফলস হিসেবে রাখিয়ে দিলাম। ঠিক আছে, বাই ডিফল্ট ফলস থাকবে। এটাকে আমরা সেভ দিই। এখন আমরা যদি কাস্টমাইজেশনে আসি, এইখানে কিন্তু আমরা কার্ড ড্রয়ারটাকে এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে যে শো আপসেল নামে আমাদের একটা সেটিংস এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এটা যখন আমরা এনাবল করব তখন মূলত এটা কাজ করবে। তো এই ক্ষেত্রে আমরা কিছু করি নাই, এটাকে ইউজ করি নাই কোথাও। সো এই কন্ডিশনটাকে ইউজ করতে গেলে আমাদের আরো বেশ কিছু কাজ করতে হবে। এখন এইখানে যদি আমরা ক্লিক করি, তাহলে কার্ড ড্রয়ারের সব ইনফরমেশন আমরা এখানে পেতে যাচ্ছি। ঠিক আছে, মানে কার্ড ড্রয়ারে যে জিনিসপত্রগুলো অ্যাড হয়, রিমুভ হয়, সবকিছু কিন্তু এখান থেকেই ঘটতেছে। সো এইটা হচ্ছে মেইন ফাইল। এখন আমরা যদি এইখানে আসি, এখানে এসে আমরা চাচ্ছি যে এই জায়গায় আমরা আপসেলটা দেখাবো। ঠিক আছে, এই যে চেক আউটের ঠিক এই ফুটারের ঠিক উপরে। সো আমরা এখানে ইন্সপেক্ট করি, এটা ইন্সপেক্ট করলে মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি যে কার্ড ড্রয়ারের আইটেমস এখানে আছে, দেন হচ্ছে কার্ড ড্রয়ারের ফুটার আছে এখানে। সো আমরা এই যে ড্রয়ার যে ফুটার আছে, এই জায়গায় আমরা একটু যাব, এই জায়গায় সার্চ করে। সো ড্রয়ার ফুটার, এই যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় ড্রয়ার ফুটার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমাদের যেটা কাজ এখানে, সেটা হচ্ছে আগে চেক করা যে আসলে এখানে কিছু আসতেছে কিনা। জাস্ট আমরা লিখলাম হ্যালো, হ্যালো লিখে আমরা যদি এখানে একটা রিলোড দিই, সরি পাসওয়ার্ড আছে, এখন এইখানে আমরা একটা রিলোড দিলে এই যে হ্যালো টেক্সটটা এখানে আছে, তার মানে আমরা রাইট পাতেই আছি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আবার কোডে ব্যাক করি। এই জায়গায় আমরা রিলেভেন্ট কিছু জিনিসপত্র রাখবো, মানে যেন এটার সঙ্গে যায়। সো আমরা এখানে একটা ডিভ নেই, ডিভ, সরি এডিটরটা এখনো ঠিকঠাক কাজ করে না, হয়তো আস্তে আস্তে তারা ঠিক করবে। আমরা এখানে একটা ক্লাস নেই, এখানে আমরা একটা নাম দেই, যেহেতু এটা হচ্ছে কি ড্রয়ার ফুটার। সো আমরা এই জায়গায় এটাকে ড্রয়ার আপসেল দেই, মানে রিলেভেন্ট কিছু একটা দিলাম আপসেল। ঠিক আছে, এরপরে এইটার মধ্যে এখন আমরা কোড লিখব। আমরা এখানে মূলত আইটেমস গুলো এই জায়গা থেকে রেন্ডার করব। এখন আমি চাচ্ছি যে এই যে মানে জিনিসপত্রগুলো এখানে সবকিছু এলোমেলো না করে আমি এটাকে একটু আলাদা করতে চাচ্ছি। সো এটা আলাদা করতে হলে আমাকে হচ্ছে স্নিপেটে যাইতে হবে, স্নিপেটে একটা ফাইল আমাকে ক্রিয়েট করতে হবে, এটার নাম আমরা দেই কার্ড আপসেল, এরকম একটা কিছু দিই। এক্সটেনশনটা আছে ডট লিকুইড, এটা আমাদের অবশ্যই দিতে হবে। আচ্ছা, এখন আমি আসলাম কার্ড আপসেলে,
এই জায়গায় মূলত আমার যে কাজগুলো না আছে এটা মূলত আমরা করব। তার আগে এই যে কার্ড আপ সেলে আমরা যদি হ্যালো লিখে রাখি, সেভ দিই এবং এই জায়গায় আমরা এটাকে রেন্ডার করি। রেন্ডার আমরা জানি যে স্নিপেটকে মূলত রেন্ডার করতে হয়। সো আমরা সিম্পলি এটা একটা স্পেস দিই, এখানে লিখি কার্ড আপসেল। ঠিক আছে, এই যে এটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ দিই, আমাদের কিন্তু সেম জিনিসটাই এখানে দেখাবে, সেম কাজটাই করবে। এটাকে রিলোড দিই। ওকে, এখন যদি আমরা এই ড্রয়ারটাকে দেখতে চাই, এই যে হ্যালো টেক্সটটা কিন্তু আবার এখানে চলে আসছে। তার মানে আমরা এটা রেন্ডার করে ওই ফাইলের মাধ্যমে কিন্তু দেখাচ্ছি। সেটা কোনটা? কার্ড আপসেল। ঠিক আছে, সো এইখানে আমাদের আর তেমন কোনো কাজ নাই। আমরা চলে আসবো সরাসরি এই ফাইলে। সো এই ফাইলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কিছু প্রোডাক্ট, যেগুলো আমরা এই জায়গায় দেখাবো। ঠিক আছে, সো এই প্রোডাক্টগুলো কই পাবো? আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলো এই যে সেকশনস এর মধ্যে থেকে আপলোড করব। সো এইখান থেকে আমরা একটা কাস্টমাইজেশনে প্রোডাক্টস অ্যাড করার একটা সিস্টেম আমরা এখানে বিল্ড করি। আমরা চাইলে এখানে একটা কালেকশন নিতে পারি, অথবা আমি চাচ্ছি যে ম্যানুয়ালি কিছু প্রোডাক্টস আমরা যেহেতু এখানে দেখাতে চাচ্ছি, খুব বড় অ্যামাউন্টের না। সো প্রোডাক্টস নামে যে আমাদের টাইপটা আছে আমরা কিন্তু এটা নিতে পারি। এরপরে এটার আইডি হিসাবে আমি নিলাম হচ্ছে প্রোডাক্টস, আর এটা একটা লেভেল থাকবে আপসেল প্রোডাক্টস। ঠিক আছে, প্রোডাক্ট লিস্ট মনে হয় এটা, প্রোডাক্ট লিস্ট খুব সম্ভবত, হ্যাঁ প্রোডাক্ট লিস্ট। আচ্ছা, ভুলে যাচ্ছি সবকিছু নাকি। এনিওয়ে, এখানে আমরা প্রোডাক্ট লিস্টটা নিলাম। এখন আমরা যদি এটা কাস্টমাইজেশনে আসি, এখানে যদি ক্লিক করি তাহলে এই যে আপসেল প্রোডাক্টস নামে এখানে আমাদের একটা অপশন তৈরি হয়েছে। এখন আমরা চাইলে এখান থেকে প্রোডাক্ট আপলোড করতে পারি। সাপোজ আমি এটা করলাম, এটা এটা এরকম 3টা বা 4টা প্রোডাক্ট আমি এখান থেকে নিলাম। হ্যাঁ, নিয়ে হচ্ছে সিলেক্ট করলাম, করে এটাকে সেভ দিলাম। আপাতত এখানে আপলোড করে রাখলাম, এটা এখন দেখাচ্ছে না, বাট আমরা এখান থেকে এটা মূলত পাবো। আচ্ছা, এখন আমরা চলে যাব সরাসরি হচ্ছে আমাদের কার্ড ড্রয়ারে। কার্ড ড্রয়ারে এসে আমরা সরি কার্ড আপসেলে এসে আমরা মূলত এই দেখবো যে প্রোডাক্টস গুলো আসছে কিনা এই জায়গায়। সো এটা করার জন্য আমরা মূলত এখানে এটা অ্যাসাইন করে নেই। এটার নাম দিলাম হচ্ছে আপসেল প্রোডাক্টস, এরকম একটা কিছু, আপসেল আন্ডারস্কোর প্রোডাক্টস। আর এটা হবে মূলত সেকশন ডট সেটিংস ডট প্রোডাক্টস, এটা। এরপরে আমরা এটাকে একটা লুপের মধ্যে যদি রেখে আমরা একটু করি, যেমন হচ্ছে ফর আপসেল প্রোডাক্টস ইন সরি আপসেল প্রোডাক্ট হবে, যেহেতু এটা সিঙ্গুলার আর এটা হচ্ছে এয়ার, এটা আর এটা একটা এন্ড ফর দিয়ে ক্লোজ করে দেব। এইখানে আমরা মূলত একটা পি ট্যাগ নেই, এর মধ্যে আপসেল প্রোডাক্ট ডট টাইটেল যদি আমরা দিই, দিয়ে সেভ দিলাম। এখানে আমরা হচ্ছে প্রোডাক্টের টাইটেল গুলো মূলত এখানে দেখতে পাবো আর কি, যদি সবকিছু ঠিকঠাক থাকে। এই যে এখানে 4টা প্রোডাক্ট আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, এখন এগুলো তো এইভাবে দেখালে হবে না, তাই না? আমাদের হচ্ছে এখানে বেশ কিছু কাজ এখনো বাকি আছে। তো আমরা এটা একটা কাজ করি, আপাতত এটাকে বাদ দিলাম আমরা, যেহেতু আমাদের সাজানো গোছানো একটা ব্যাপার স্যাপার আছে। প্রথমত আমরা এখানে একটা কন্ডিশন ইউজ করব, যেহেতু আমরা সেটিংস এর মধ্যে একটা কন্ডিশন নিয়েছিলাম যে ইফ সেকশন
ডট সেটিংস, এর মধ্যে হচ্ছে এনাবল আপসেল, এটা যদি থাকে এটাকে এন্ড ইফ করে নিলাম। আর একটা হচ্ছে এটা যদি আমরা, আর একটা ব্যাপার হচ্ছে যদি প্রোডাক্ট যদি কার্ডে যদি না থাকে সেক্ষেত্রেও তো আমাদের এটা দেখাবে না। হ্যাঁ, সো প্রোডাক্টস হচ্ছে কার্ডে থাকা লাগবে, তাহলে মূলত এটা দেখাবে। তো সেটার জন্য আমরা কি করি, যেহেতু কার্ড একটা গ্লোবাল অবজেক্ট, সো কার্ড ডট আইটেম কাউন্ট নামে একটা এখানে আমরা অবজেক্ট পাবো, তার ভেতরে হচ্ছে এইটা। সো কার্ড অবজেক্টের মধ্যে কার্ড আইটেম নামে একটা আমরা প্রপার্টি এখানে পাইছি। তার মধ্যে হচ্ছে যদি কার্ডে যদি একাধিক যদি আইটেম থাকে, একাধিক বলতে মানে যদি আইটেম থাকে আর কি, তাহলে মূলত এটা এখানে দেখাবে, না হলে আসলে এটা দেখানোর দরকার নেই। ঠিক আছে, এটার ভিতরে আমরা এখন সাজানো গোছানোর জন্য বেশ কিছু কাজ আমরা করব। এখানে একটা ক্লাস নিলাম, সাপোজ এটার একটা নাম দিলাম হচ্ছে কার্ড আপসেল কন্টেইনার, আপসেল কন্টেইনার। এইটার ভিতরে আর একটা আমরা ডিভ নিলাম, আর এখানে হচ্ছে একটা ক্লাস দেই, হেডার দিলাম হচ্ছে, আচ্ছা আমাদের এখানে হেডার একটা দরকার আছে, সো আপসেল হেডার নামে টেক্সট দিলাম, একটু ইউনিক করে রাখতেছি, সো এটা যেন বোঝা যায় আর কি। হ্যাঁ, আচ্ছা এখন এটাকে একটা H3 হেডিং এর মধ্যে রাখলাম যে people also buy, এটা দিলাম। হ্যাঁ, বাই বা বড হবে, BOUGST, এটা দিলাম। যে এরপরে এটার থেকে বের হয়ে আসে আমরা আর একটা ডিভ নেই, এই ডিভের ভিতরে মূলত আমাদের মেইন যে আইটেমস গুলো এগুলো থাকবে। এখানে একটা ক্লাস নেই, সাপোজ এটাকে কি বলবো যদি ভিতরে, তো কার্ড আপসেল, কার্ড আপসেল ইনার নেই। ঠিক আছে, এরপরে এই জায়গায় মূলত আমাদের প্রোডাক্ট গুলো আমরা দেখাবো। সো এখানে আমাদের লুপটা আমরা এখানে চালাতে পারি, ফর সরি স্পেলটা বেশি, ফর আপসেল প্রোডাক্টস না প্রোডাক্ট ইন আপসেল প্রোডাক্টস, এটাকে আমরা অবশ্যই ক্লোজ করব। দেন এখানে আর একটা কাজ করতে হবে, আচ্ছা আমরা আগে এটা এখানে শো করাই। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের এখানে যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে আমরা কোড একটু রিইউজ করব। হ্যাঁ, যেহেতু আমরা এখানে শো করাচ্ছি আমাদের হচ্ছে কি এই কার্ডের মাধ্যমে শো করাচ্ছি, সো এটা কিন্তু রিইউজ করা যাবে। রেকমেন্ডেড প্রোডাক্টের যে ইয়াটা আমরা এখানে দেখি কাস্টমাইজেশনে, মূলত আমরা যদি একটু প্রোডাক্ট পেজে যাই, তো এইখানে রেকমেন্ডেড প্রোডাক্টের একটা কিন্তু পাওয়া যায়, যেটা হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারি। শপিফাই ডিফল্ট একটা, ডিফল্ট না ফ্রি অ্যাপের মাধ্যমে ইউজ করা যায়। সো ওই আপসেলের যে কার্ড সেটা আমরা কিন্তু এখানে ইউজ করতে পারি। আমরা অত দূরে না যাই, আমরা একটা কাজ করি সিম্পল ওয়েতে, সেটা হচ্ছে ফিচার্ড যে কালেকশন আছে এখানে যাব, এখানে গিয়ে আমরা একটা জিনিস পাই, এখানে এই যে কার্ড প্রোডাক্ট। ঠিক আছে, সো এই জিনিসটা আমাদের এখানে লাগবে, কপি, এই জায়গায় এসে আমরা এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, কিন্তু এই জায়গায় হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এই আপসেল প্রোডাক্ট যেটা, সেটা মূলত হবে
এই প্রোডাক্টের রিপ্লেসমেন্ট, কারণ আমরা প্রোডাক্ট না লিখে আমরা কিন্তু আপসেল প্রোডাক্ট এখানে ডিক্লেয়ার করছি। সো এখানে বেশ কিছু জিনিস আমাদের লাগবে না। তো আমরা কার্ড প্রোডাক্টে গেলে এখানে দেখবো যে আসলে কোন জিনিসটা কোন জিনিস কি কাজ করতেছে। কার্ড প্রোডাক্ট যেটা প্রোডাক্ট মিডিয়া অ্যাসপেক্ট রেশিও, এটা আমাদের দরকার নাই। ইমেজ শেপ আমাদের দরকার নাই। লেজি লোড এটা আমাদের দরকার নাই। এটা এটা কম্পালসারি কিনা সেটা দেখতে হবে আবার। লেজি লোড বুলিয়ান এটা অপশনাল। আচ্ছা, দেন শো সেকেন্ডারি ইমেজ আমাদের এটা দরকার নাই। দেন হচ্ছে শো ভেন্ডর দরকার নাই। শো রেটিং আমরা রেটিং দেখাতে চাচ্ছি না এখানে। স্কিপ স্টাইলস, স্কিপ স্টাইলস এটা কি আসলে? স্কিপ স্টাইলস বুলিয়ান এটা হচ্ছে অপশনাল, এটাও আমাদের দরকার নাই। সেকশন আইডি, সেকশন আইডি আমাদের দরকার আছে কি? সেকশন আইডি একটু আমরা এই দিকে আসি। সেকশন আইডি স্ট্রিং the ID of the section that contains this card. এটা অপশনাল না, বাট এটার দরকার নাই আসলে আমাদের। এটা কি দিয়ে, এটা দিয়ে কি করবো আসলে? এটা কিছু দরকার নেই। কুইক অ্যাড আমাদের দরকার আছে, কিন্তু এটা হচ্ছে কাস্টমাইজেশন থেকে আসতেছে, বাট এটার জন্য তো আমরা কোনো কাস্টমাইজেশন করি নাই। সো আমরা যদি এখানে কার্ড প্রোডাক্টে আসি, আমাদের কিন্তু কুইক অ্যাড লাগবে। সো কুইক অ্যাড বুলিয়ান, তার মানে ট্রু ফলস আমরা এখানে ইউজ করতে পারবো। সো আমরা চাচ্ছি এটা হচ্ছে ট্রু থাকবে, ঠিক আছে। এরপরে এখানে আর কি থাকবে আমরা এখানে দেখতেছি। ওকে, হরিজন্টাল ক্লাস আমাদের দরকার আছে, ঠিক আছে। সো হরিজন্টাল ক্লাস এটা আমাদের দরকার আছে, সো এটা আমরা নেব। সেই হরিজন্টাল ক্লাসটা মূলত বুলিয়ান দেখলাম না, হ্যাঁ। সো আমরা বলবো এটা হচ্ছে ট্রু, কারণ আমরা হচ্ছে হরিজন্টালি এই দিকে দেখাবো, এই দিকে না, ঠিক আছে। এরপরে আমাদের যেটা লাগবে হরিজন্টাল কুইক অ্যাড, আচ্ছা এটাও লাগবে আমাদের, এটা হচ্ছে বুলিয়ান। সো ইয়েস, এটা লাগবে। এটাকে ট্রু করে দিলাম, ঠিক আছে। আপাতত আই থিঙ্ক এই কটা জিনিসই আমাদের এখানে লাগতেছে। এখন আমরা সেভ দিলাম। এইখানে এসে একটা রিলোড হবে। আমরা যদি এখানে ক্লিক করি, আচ্ছা এইখানে প্রোডাক্ট গুলো আসার কথা ছিল, রাইট? সো আমরা এখানে দেখতে পাচ্ছি না কেন? ও, আমরা হচ্ছে কাস্টমাইজেশনে কার্ড ড্রয়ারে আমরা কিন্তু এটা এনাবল করি নাই ভাই। যাই হোক, এটা এনাবল করলাম। এখন একটা রিলোড দেই। এখন লোড শেষ হোক। লোড শেষ হয়েছে, এখন আমরা ও মাই গড, পুরা কার্ড জুড়ে এটা চলে গেছে, কিন্তু আমাদের অ্যাড টু কার্ড বাটনটা আমরা দেখতে পাচ্ছি না। সো অ্যাড টু কার্ড বাটনটা মূলত কিভাবে আছে এটা কিন্তু দেখাটা খুব জরুরি আমাদের এখানে, ঠিক আছে। আমরা যদি হোম পেজে যাই, আমাদের হোম পেজে যাইতে হবে। হোম পেজে এসে আমরা হচ্ছে ফিচার্ড কালেকশনে যাব। ফিচার্ড কালেকশনে যে কুইক অ্যাড এর যে অপশনটা আছে, কুইক অ্যাডটা হচ্ছে সিলেক্টর, এটা বুলিয়ান না। স্ট্যান্ডার্ড, বাল্ক, নান, এই কয়েকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। সো বেটার এটা চেঞ্জ করে নাই। ইট শুডেন্ট বি বুলিয়ান, এটা হবে না। আচ্ছা, আমরা ফিচার্ড কালেকশনে যাই। এখানে যেহেতু এটা একটা সেকশন, আমরা এখান থেকে কুইক অ্যাড এখানে যদি আসি, নান, স্ট্যান্ডার্ড, বাল্ক, আচ্ছা আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। সো আমরা কার্ড আপসেলে ফিরে আসলাম। কুইক অ্যাড এর জায়গায় আমরা এটাকে বললাম স্ট্যান্ডার্ড। সেভ দিলাম। রিলোড, এখন হচ্ছে ক্লিক করব, এই যে এখানে চলে আসছে, কিন্তু এটা উপরে আসছে। আমরা এটা সিএসএস দিয়ে ফিক্স করে ফেলবো, সমস্যা নেই। এখন আমরা যখন এটাতে ক্লিক করব অ্যাড টু কার্ড, এটা কিন্তু চলে যাচ্ছে কোথায়? আমাদের
কার্ড পেজে চলে যাচ্ছে। সো এটা কিন্তু বেস্ট প্র্যাকটিস না। সো এটার সমাধান আমাদের এখানে বের করতে হবে। সো আমরা আবার ব্যাক করি, এখানে কোডের মধ্যে আসি। সো আমরা যখন একটা দেখতে পাবো যে ফিচার্ড কালেকশনের মধ্যে যদি কুইক অ্যাড করা থাকে, সেক্ষেত্রে আমাদের যে স্ক্রিপ্টগুলো ইউজ করা হয় সেটা মূলত কি কি, সেই স্ক্রিপ্টগুলো মূলত আমাদের এখানে কাজে দেবে। ঠিক আছে, সরি, এটাকে আমরা করে দিলাম। আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের যেহেতু এখানে আমাদের প্রোডাক্ট ফর্ম থাকে, আমরা যদি যে কার্ড আইটেম এখানে যদি যাই, এখানে অ্যাড টু কার্ড যেহেতু কুইক অ্যাড আছে, তার মানে আমাদের এখান থেকে জাভাস্ক্রিপ্ট ইউজ হচ্ছে। সো প্রোডাক্ট ফর্ম জেএস যেটা, সেটা আমাদের দরকার আছে। সো আমরা এখান থেকে প্রোডাক্ট ফর্ম জেএস, এই যে কুইক অ্যাড যদি থাকে তাহলে হচ্ছে প্রোডাক্ট ফর্ম জেএস আমাদের লাগবে, তার মানে আমাদের কুইক অ্যাড সিএসএসটাও লাগবে। আমরা দুটাই নিলাম। নিয়ে আমরা কার্ড আপ সেলে আসি। আচ্ছা, আমরা এটা এই সেকশনের ভিতরে রাখি, তাহলে ভালো হয়, এক জায়গায় থাকবে। এই দুটা জিনিস নিলাম। এখন এটার পাশাপাশি আমাদের যে কুইক অ্যাড যে ইয়াটা আছে সেটা কিন্তু লাগবে। কুইক অ্যাড নামে একটা স্ক্রিপ্ট থাকার কথা। এই যে যদি এটা স্ট্যান্ডার্ড হয়, তার মানে সরি, এই জিনিসটা লাগবে। আমরা এইখানে এটা নিলাম, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের কয়েকটা জিনিস লাগলো। কুইক অ্যাডের যে সিএসএস সেটা আমরা নিলাম, প্রোডাক্ট ফর্ম ডট জেএস এটা নিলাম, কুইক অ্যাড ডট জেএস এটা নিলাম। আই থিঙ্ক এই কয়েকটা জিনিস এখানে রাখলে কাজটা হয়ে যাওয়ার কথা। আমরা এখানে এসে একটা রিলোড দিই, এরপরে আমরা এই জায়গায় কুইক অ্যাড, এই যে কুইক অ্যাড এর সিএসএসটা অ্যাড করাতে এটা হচ্ছে নিচে চলে আসছে অটোমেটিক। দ্যাটস আ গুড প্র্যাকটিস। আমরা যদি এখানে এডিতে ক্লিক করি তাহলে এই তো কাজ হয়ে গেছে, বাট এটা এই জায়গায় থেকে যাচ্ছে। এটা এটা কিন্তু ঠিক না। মানে আমাদের যদি কোনো আইটেম অ্যাড হয়ে যায় কার্ডে, তাহলে কিন্তু এটা কার্ডে চলে যাবে, এটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। এটা হওয়ার কথা ছিল। সো এটা হওয়ার কথা যদি থেকে থাকে, তাহলে এটার কাজটাও আমাদেরকে করে দিতে হবে। এটা তো এমনি এমনি এখানে আসবে না, তাই না? আচ্ছা, তার মানে আমাদেরকে দেখতে হবে যদি কোনো আইটেম প্রোডাক্টের কার্ডের মধ্যে এক্সিস্ট করে, তাহলে হচ্ছে সেই আইটেমটাকে আমরা এখানে রেন্ডার হইতে আমরা হচ্ছে ইগনোর করব। হ্যাঁ, তার মানে আমাদের প্রথমত এখানে একটা কাজ করতে হবে। আমরা এখানে একটা জিনিস অ্যাসাইন করে নিই, একটা ভেরিয়েবল, যেটা বলি যে কি বলবো, আইটেম অ্যাভেইলেবল, এরকম। প্রথমত আইটেম অ্যাভেইলেবল এটাকে আমরা ফলস হিসেবে রাখি দিলাম, যে আইটেমটা নাই। ঠিক আছে, তারপরে আমরা একটা কন্ডিশন দিয়ে এটা ট্রু হবে কি ফলস হবে সেটা আমরা নির্ধারণ করবো। সেটা কি, আমরা প্রতিবারে ফর কার্ড আইটেম ডাবল দিই নাকি, একটা কিছু দিলে হয়, কার্ড আইটেম ইন কার্ড ডট আইটেমস, এটাকে আমরা ক্লোজ করব। ওকে, সো কার্ড আইটেমস এর মধ্যে আমরা একটা কন্ডিশন চালাবো, হ্যাঁ, এই লুপের ভিতরে। ঠিক আছে, সেই কন্ডিশনটা কি, আমরা বলি ইফ কার্ড আইটেম, সরি, কার্ড আইটেম এর যে প্রোডাক্ট আছে, হ্যাঁ, সেই প্রোডাক্টের আমরা হ্যান্ডেলের সঙ্গে এটাকে করব। হ্যাঁ, সেই প্রোডাক্টের হ্যান্ডেল যদি এই যে আপসেল প্রোডাক্টের হ্যান্ডেলের সঙ্গে মিলে যায়, আপসেল প্রোডাক্ট ডট হ্যান্ডেল, এটার সঙ্গে যদি মিলে যায়, এখানে আমরা ইন্ড ইফ লিখলাম, ক্লোজ করে দিলাম। তারপরে এখানে আমরা আবার কি করব, এই যে এই জিনিসটাকে আমরা আবার অ্যাসাইন করে এটাকে ট্রু করে দেব, সরি, ট্রু। ঠিক আছে, এখন এই জিনিসটাকে আমরা কাজে লাগায়া
আমরা আইটেম এই যে কার্ডটা এখানে রেন্ডার হচ্ছে এটা হবে কি হবে না এটা আমরা মূলত দেখাবো, মানে রেন্ডার করবে কি করবে না। সো এটা আনলেস দিয়ে করা যেতে পারে। সো আনলেস, আর আনলেসের কন্ডিশনটা হচ্ছে যে এটা যদি ট্রু হয় তাহলে এটা দেখাবে না। এন্ড আনলেস, ঠিক আছে। এখন যদি আমরা সেভ দিই, এবার একটা রিলোড দেই, আমাদের এই আইটেমটা চলে যাওয়ার কথা। আচ্ছা, 3টা আইটেম আছে, তার মধ্যে 2টা আইটেম হয়তো অ্যাড হয়েছে। হ্যাঁ, এটা অ্যাড হয়েছে, ওই 2টা এখান থেকে চলে গেছে। এখন যদি আমরা আর একটা এখানে অ্যাড করে দিই, এটাও চলে যাবে, এটা এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো আমাদের কিন্তু কাজটা স্মুথলি হচ্ছে। এখন কোনো আইটেম যদি এখান থেকে যদি আমরা রিমুভ করে দিই তাহলে এখানে চলে আসবে, আবার এখান থেকে যদি এখানে অ্যাড করি তাহলে এখানে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ডিজাইনটা আমাদের এখানে ফিক্স করাটা খুব জরুরি, ঠিক আছে। তো ডিজাইনটা ফিক্স করার জন্য আমরা প্রথমত এখানে যদি আমরা একটু নজর দেই, সেটা হচ্ছে যে এটা সবসময়ের জন্য কি বড় হয়ে যাচ্ছে। সো আমরা এটা একটা ফিক্স একটা সাইজের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। সো এটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, এই যে ড্রয়ার আপসেল যেটা আছে, হ্যাঁ, এই ড্রয়ার আপসেলটাকে আমাদের এখানে মানে কন্ডিশন একটা সিএসএস দিয়ে এটা একটা হাইট নির্ধারণ করে দিতে হবে। সো এটা একটা হাইট দিলাম 235 দিলাম, ওকে। সো এটা 235 দিলাম, এটার উপরে চলে আসছে। এনিওয়ে এটা আমরা দেখতেছি। এরপরে আমরা এটাকে সলভ করার জন্য কি করব, যে এটার ওভারফ্লো ওয়াই অক্ষ বরাবর, মানে উপরে নিচে, হ্যাঁ, এটা হবে হচ্ছে কি দেব, অটো দেই। এই তো ওভারফ্লোটা চলে গেছে। এটাকে আমরা কি করি, কপি রুল, আমরা কাজ করি এই জায়গায় একটা স্টাইল লিখি, লিকুইড স্টাইল দিই। এটার ভিতরে আমরা মূলত এই জিনিসটাকে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা একটা গেল। এখন আমাদের যেটা করতে হবে, যে ইমেজ টিমেজ এগুলো কিন্তু মানে অগোছালো হয়ে গেছে। আর কার্ট কন্টেন্ট এইটাকে আমরা একটু যাতে নিয়ে আসতে হবে আমাদের। প্রথমত হচ্ছে আমাদের যে মেইন যে ইয়াটা আছে সেটা বের করতে হবে। সো আমরা এখানে আসি, আপসেল এইটা গেল। তারপরে এইটার ভিতরে আমরা কিছু করব, যে এইটার ভিতরের কন্টেন্ট গুলো কোথায়, ইনার, তার ভিতরে মূলত আছে কার্ড ইনার, তারপর হচ্ছে কার্ড কন্টেন্ট আছে, এই যে এটা। সো আমরা একটা কাজ করি, এই যে উপরে নিচে যেন দৌড়াদৌড়ি না করে, এটার জন্য আমরা একটা উপর থেকে ধরে, কেননা আমরা এই ক্লাসটা কেন নিলাম, কারণ আমরা এটা শুধু এই জায়গায় ইউজ করছি, কিন্তু এই কার্ডটা কিন্তু বিভিন্ন জায়গায় ইউজ হয়েছে আমাদের এই যে কি কার্ডটা। তো এটা যেন অন্য জায়গায় ইফেক্ট না করে, এই জন্য আমরা কিন্তু প্যারেন্ট ক্লাসটা নিলাম। নিয়ে আমরা এখন ভিতরে এসে যেটা করবো, যে কার্ড কন্টেন্ট যেটা, এটাকে নেব। সো আমরা বলি যে কার্ড কন্টেন্ট, এটা আমরা কি করব, ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, ওকে, সাইড বাই সাইড হয়ে গেছে। সো এটাকে আমরা নিচের দিকে আনতে গেলে কি করব, ফ্লেক্স ডিরেকশন বলে এটাকে, ফ্লেক্স ডিরেকশন, আমরা এটাকে কলাম দিলাম। দেন আমরা অ্যালাইন আইটেমস না, অ্যালাইন সেলফ দেই, অ্যালাইন সেলফ হবে সেন্টার, ঠিক আছে। এখন কিন্তু এটা সেন্টারে চলে আসছে। এটাকে আমরা নিলাম, নিয়ে এই জায়গায় রেখে দিলাম, ওকে। দেন আমাদের যেটা করতে হবে, আচ্ছা, এইটার হচ্ছে একটা আমাদের দেওয়া দরকার, কারণ এটা বেশি হয়ে গেছে। এটা কোথায় আছে, এটা মূলত কার্ড কার্ড ইনার নামে একটা জিনিস দেখলাম আমরা এখানে। সো এটা যদি আমরা ফাইন্ড আউট করি, নিচের দিকে থাকতে পারে কার্ড কন্টেন্ট, কার্ড ইনার, এই যে এটা।
এটার একটা আমরা উইথ দিতে পারি, মানে এটা ম্যাক্সিমাম একটা উইথ দিয়ে আমরা রাখি। হ্যাঁ, সো কার্ড ইনার যেটা, এটাকে আমরা এগুলো ফালাই দিই। এই কার্ড ইনারের ভিতরে আমরা এটাকে বলি ম্যাক্স উইথ কত দিই, 100 পিক্সেল। ঠিক আছে, 100 পিক্সেল দিলাম। এটা স্পেস তৈরি হলো, কপি রুল। সো কার্ড ইনার যেহেতু অন্যান্য আরো জায়গায় ইউজ হবে বা ইউজ অলরেডি করা আছে, সেক্ষেত্রে আমরা এটাকে ইউনিক করে নেওয়ার জন্য সামনে এটা দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এরপরে আমরা এখানে আরো একটা কাজ করতে পারি। এই প্রতিটারে আমরা হচ্ছে যেটা যেটা হচ্ছে র্যাপ করা আছে, কোথায় গেল, আমরা যদি এদিকে নিচের দিকে আসি, কার্ড, এটা মনে হয় না, এইটা এই প্রোডাক্ট র্যাপার যেটা, আমরা এখানে কার্ড র্যাপার আছে। আমরা হচ্ছে কাজ করি, পুরোটাই থাক, সমস্যা নেই। এটার ভিতরে আমরা একটা প্যাডিং দেব, উপরে নিচে দেব 10 পিক্সেল, আর দুই সাইডে 0 করে রাখি, কেননা আমাদের এই যে এখানে ড্রয়ারে অলরেডি প্যাডিং দেওয়া আছে। হ্যাঁ, কপি রুল, এখানে এসে পেস্ট করে দিলাম, আর এটাকে ইউনিক করার জন্য আবার এটাকে কপি করে এই জায়গায় দিয়ে দিলাম, সেভ দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে আর কি থাকতে পারে, এখানে আর তেমন কিছু নাই, আমাদের এখানে কাজ মোটামুটি হয়ে গেছে। আরেকটা জিনিস আমাদের এখানে লাগতে পারে। হ্যাঁ, সাপোজ এই আইটেমটা যদি আমরা এখান থেকে অ্যাড করে ফেলি, দেন এটা অ্যাড করে ফেলি, তারপরে কিন্তু আমাদের এই যে পিপল অলসো বট, এইটা এবং এই যে স্পেসটা কিন্তু এটা ধরে রাখতেছে। তো আমরা চাচ্ছি যে এটা যখন এমটি হয়ে যাবে তখন জাস্ট এটা এখান থেকে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যাবে। তো এটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে যদি ইনস্পেক্ট করে দেখি যে এটা নিশ্চয়ই কোথাও এমটি অবস্থায় আছে, ইনস্পেক্ট কার্ড ইনার, আচ্ছা এটা এমটি নাই। তো এটা আমাদের এখানে এরকম আসতেছে, কারণ হচ্ছে আমরা যে ব্ল্যাঙ্ক থাকার যে অপশনটা আমরা এখানে রেখে দিছি, আমরা কার্ড আপসেল ইনার এইটার ভিতরে আমরা এই যে গ্যাপ থাকার যে অপশনটা, এটা আমরা কিন্তু এখান থেকে হ্যান্ডেল করতে পারি। সো প্রতিটার সামনে এরকম এই জিনিসটা দিলে আমাদের যে স্পেস যেটা নেয় হোয়াইট স্পেস, সেই হোয়াইট স্পেসটা মূলত এখান থেকে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, আমরা প্রতিটা ক্ষেত্রে দিই, এটা কিন্তু ইউজ করা অনেক বেটার। ঠিক আছে, অযথা হোয়াইট স্পেস নিলে কিন্তু খারাপ দেখা যায়, যেমন এই যে এই কাজটা আমরা করতে গিয়ে সমস্যা হয়ে গেছে। সো এটা আমরা হোয়াইট স্পেসটা সব জায়গায় নিলাম, সেভ দিলাম। সেভ দিয়ে এখন যদি আমরা এটাকে রিলোড দেই, দিয়ে ড্রয়ারটাকে ওপেন করি, আবার যদি এটাকে ইন্সপেক্ট করি, এটা কিন্তু পুরোপুরি এমটি হয়ে গেছে। ঠিক আছে, এখন এই যে এমটি হলে ডিসপ্লে নান হবে, কিন্তু তারপরেও কিন্তু এটা কাজ হচ্ছে না। তাহলে আমাদের এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে যে কার্ড আপসেলের যে ইনারটা যদি কখনো এমটি থাকে, তাহলে হচ্ছে এটার যে প্যারেন্ট আছে যেটা ড্রয়ার আপসেল, এটা কিন্তু ডিসপ্লে নান হবে। ঠিক আছে, সো আমরা এটা এটা সিম্পল ওয়েতে করতে পারি, যেমন হচ্ছে এটাকে আমরা কপি করে নিলাম, আর এইটাকে আমরা এখানে ধরবো কার্ড আপসেল। এই কার্ড আপসেলের মধ্যে যদি আমরা বলি যে হ্যাশ এই ক্লাসটা থাকে, এই যে কিন্তু এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এবং এটা যদি এমটি হয়, ঠিক আছে, তাহলে এটা মূলত ডিসপ্লে নান হবে। ওকে, এটা চলে গেছে কিন্তু। এখন আমরা এটাকে কি করব, কপি রোল এইখানে এসে রেখে দিলাম,
সেভ দিলাম। এখন এটাকে একটা রিলোড দেওয়াটা জরুরি। রিলোড দিলাম। সরি, আমাদের লোড না হতেই ক্লিক করে ফেলছি। এখন আমরা সিম্পলি কি করব, এইখানে যদি আমরা দেখি, আচ্ছা লোডটা শেষ হোক, এখন হয়তো ক্লিক করা যাবে। এনিওয়ে, এই জায়গায় এটা কিন্তু চলে গেছে। এখন আমরা এটাকে কি করলাম, সরাই দিলাম। এটা চলে আসবে কোথায়, এই জায়গায়। এই যে এটা সহ দেখাচ্ছে পিপল অলসো বট। আপনারা চাইলে এই যে যে টাইটেল গুলো আছে, আমি যেভাবে সিএসএস গুলো লিখছি ঠিক সেভাবে আপনারা এটা হ্যান্ডেল করতে পারেন। হ্যাঁ, আর এই যে এটার উপরে একটু দেখা যাচ্ছে, প্যাডিং দেখা যাচ্ছে কোথায়, এই যে এটা কার্ড ইনফরমেশন। ঠিক আছে, এই যে কার্ড ইনফরমেশনের উপরে নিচে প্যাডিং আছে। সো আমরা একটা কাজ করি, প্যাডিং টপ 0 করে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে মোটামুটি একটা সুন্দর হয়ে চলে আসবে। এটাকে আমরা কপি করে একটু উপরে দেই, আর হচ্ছে আমাদের এইটাকে এখানে অ্যাড করে দেই, কেননা এটা আমাদের ইউনিকনেসটা খুবই জরুরি। তা না হলে অন্য জায়গায় আমাদের ডিজাইনটা ব্রেক করবে। ঠিক আছে, এখন আমরা চাইলে এই জায়গায় কিন্তু একটা বর্ডার টপ এরকম একটা কিছু দিতে পারি। এটার একটা কালার আমরা সেট করে দিতে পারি আলাদা করে। হ্যাঁ, আহ, এটা কিন্তু করা যায় কাস্টমাইজেশন থেকে। সো এই জিনিসপত্রগুলো না আসলে আমি সবকিছু এখানে দেখানো আসলে সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অলরেডি। সো এই জিনিসটা অনেক সিম্পলি আমরা এভাবে কিন্তু করতে পারি। হ্যাঁ, আমরা যতই এখান থেকে রিমুভ করে দেবো ততই এখানে এসে অ্যাড হবে, যেহেতু ওই প্রোডাক্টটা ছিল না এখানে, এখানে কিন্তু এটা আসেনি। তারপরে আমরা এটা রিমুভ করলাম। এখন যদি আমরা এটা রিমুভ করি তাহলে সবকিছু হাইড হয়ে যাবে, কেননা এই জায়গায় কার্ড আইটেম কাউন্ট যদি 0 হয় বা না থাকে কার্ড আইটেম, তাহলে মূলত এটা এমটি দেখাবে। ওকে, সো আমরা যদি কোনো কিছু অ্যাড করি তাহলে স্বাভাবিকভাবে সবকিছু এখানে চলে আসবে, আর এটা এমটি থাকলে আলটিমেটলি সবকিছু চলে যাবে এখান থেকে, আর কোনো কিছু দেখাবে না। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই থাকবে। তো এইরকম আরো সুন্দর সুন্দর আমি কিছু কন্টেন্ট নিয়ে আসব নিয়মিত। তো সেক্ষেত্রে আপনারা যদি শিখতে চান বা শেখার যদি আপনাদের আগ্রহ থেকে থাকে, তাহলে আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এটা হচ্ছে আপনি অনেক কিছু শিখতে পারবেন এর মাধ্যমে। এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো, আসলে আপনি বুঝতে পারলেন কিনা, কিরকম লাগতেছে ভিডিওগুলো। তো এটাতে হয় কি, আমার হচ্ছে কাজ করার একটু ইন্সপিরেশনটা আরো বাড়ে। সো আমি চাচ্ছি যে আপনাদের একটু ইন্টারেকশন থাক। হ্যাঁ, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে। কথা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিকসে। ধন্যবাদ।